আমার খবর। রবীন্দ্রনাথের কথাই বলি, রবীন্দ্রনাথই আমাদের জন্যই লিখে গেছেন, আমাদের ভয় কাহারে, এই বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে। দিল্লিতে চলতে থাকা ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শান্তিনিকেতন বিশ্বভারতীর একদল ছাত্রছাত্রী 24 ঘন্টার প্রতীকী অনশনে বসেছেন। শনিবার সকাল থেকে বিশ্বভারতীর হিন্দি ভবনের গেট সংলগ্ন রাস্তায় ত্রিপল বিছিয়ে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ডে শিক্ষা, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে বার্তা তুলে ধরেন আন্দোলনকারীরা। প্রতিবাদী ছাত্রছাত্রীদের বক্তব্য, লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক যেমন ছাত্র যুবদের বিভিন্ন দাবি সমর্থনে দীর্ঘ অনশন ও অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন, তেমনই গণতান্ত্রিক উপায়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরাও। তাঁদের অভিযোগ, ছাত্রদের কথা শোনার পরিবর্তে সরকার নীরব রয়েছে। সরকারের যদি লুকোনোর কিছু না থাকে তাহলে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে ভয় কিসের, এই প্রশ্নও তুলেছেন আন্দোলনকারীরা। প্রতিবাদকারীরা জানান, আগামী 20 জুলাই 2026 বিকেল 4টেয় রতনপল্লী ময়দান থেকে বোলপুর আদালত পর্যন্ত একটি শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে সাধারণ মানুষ, শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রী ও গণতন্ত্রে বিশ্বাসী সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষা ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ এবং ছাত্রদের অধিকার রক্ষার দাবিতে একাধিক আন্দোলনে সামিল হয়েছেন। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা অনশন ও পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছেন। यहाँ पर सोनम वांगचुक जी के साथ समर्थन में हम एक भूख हड़ताल कर रहे हैं 24 घंटे की। हम फास्ट पे बैठेंगे। मुझे लगता है कि जैसे हम लोग बैठ रहे हैं, हम लोग अपना समर्थन दिखा रहे हैं, भारत के सभी नागरिकों को अपनी तरीके से समर्थन दिखाना चाहिए, क्योंकि ये विद्यार्थियों के हित में है, देश के भविष्य के हित में है। ये ओपन कॉल है, जितने लोग भी चाहें वो हमारे साथ जुड़ सकते हैं। कोई संगठन है यहाँ पर? कोई संगठन नहीं है, एकदम इंडिपेंडेंट है। हम लोग बस एक कॉज के लिए साथ में आए हैं, कोई ऐसी संगठन नहीं है। किस तरह से प्रोटेस्ट हो रही है यहाँ पर? हम बस शांतिपूर्ण तरीके से बिना खाए 24 घंटे तक बैठ रहे हैं। আমরা চাইছি কি সরকার আমাদের কথাটা শুনুন, মানে ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে আমাদেরকে যে সমস্যা হচ্ছে, স্টুডেন্টদেরকে যে সমস্যা হচ্ছে, ওই কথাটা শুনুন, শুনে एटलीस्ट माने वो सुने की प्रॉब्लम हो क्या रहा है, एटलीस्ट वो क्या करेगा नहीं करेगा वो बात का बात है, बट एटलीस्ट सुने, दैट इज़ द फर्स्ट थिंग कि वो रिस्पॉन्ड करे, वो धर्मेंद्र प्रधान खुद जाए, इफ़ पॉसिबल प्राइम मिनिस्टर जाए एंड दे लिसन कि व्हाट दीज पीपल वांट, व्हाई दीज पीपल वांट दीज थिंग्स, व्हाट कुड बी द पॉसिबल सॉल्यूशंस, एटलीस्ट एक डायलॉग स्टार्ट हो। সবুজের অভিযান কবিতাতে লিখেছে, তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে কি বিষম কাণ্ডখানা, সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে, এই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়। এটাই হচ্ছে সত্যি এবং মিথ্যার দ্বন্দ্ব। ছাত্রদের সমর্থনে সোনাম ওয়াংচুক দিল্লিতে বসেছিলেন, শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, ওনার সমর্থনটা কী বলবেন? দেখুন, শারীরিকভাবে অসুস্থ উনি, ওনার জেদে একদম অটল, এবং সেখানে শুধুমাত্র মনে করিয়ে দিই সোনাম ওয়াংচুক না, ছাত্রছাত্রীরাও ছিল। বিষয়টা হচ্ছে উনি মুখ ছিলেন আন্দোলনের, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে ওনার হিতের জন্য যা করা সেটাই করার। ওনাদের দাবি বেশি কিছু ছিল না, শুধুমাত্র কথা বলা, মানে কেন্দ্রীয় সরকার এতটাই ভয় পাচ্ছে যে কথা বলতেও যে সমস্যা, তো হিড়ির করে টেনে নিয়ে যাচ্ছে। আজকে আপনারা সবাই দেখতে পাবেন যে সেইটাকে করছে, মানে প্লাস্টিক দিয়ে ঢেকে যাচ্ছে, এত ভয়, হাসাচ্ছে। মানে কেন্দ্রে থাকা মানুষজন যদি এত ভয় পায়, দেশ কোথায় এগোচ্ছে আমাদের, এটা ভাবার বিষয়। 20 জুলাই রতনপল্লী ময়দানে 4টের সময় আমরা একজোট হচ্ছি, বিকেল 4টে, এবং আমরা সেখান থেকে শান্তিপূর্ণ মিছিল করে বোলপুর কোর্ট পর্যন্ত যাব। সবাইকে কি আমন্ত্রণ জানাচ্ছেন? অবশ্যই অবশ্যই, এটা শুধুমাত্র ছাত্রছাত্রী, শিক্ষার্থী, টিচার বা যারা সমাজ সচেতন, সমাজের মাথা, তাদের জন্য না, যে কোনো সাধারণ মানুষ তারা আসুন। তবে অবশ্যই সাধারণ মানুষ এবং ভারতের নাগরিকের পরিচয় নিয়েই আসুন। কোনো রকম পলিটিক্যাল পার্টির কোনো এজেন্ডা এখানে ফুলফিল হচ্ছে না, এটা ভারতের স্বার্থে, ভারতের আগামীর স্বার্থে। তাই কোনো পার্টির পতাকা বা পার্টির পরিচিতি নিয়ে আসবেন না, সাধারণ মানুষ ভারতের নাগরিক হয়ে আসুন।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।